আজ এক্সপ্লোর করব যে জায়গাটি, সেটি ঢাকার একেবারেই নিকটে। চলুন আজ রিকশায় করে ঘুরে আসি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও সবুজ জলশিরি সেন্ট্রাল পার্ক। হ্যালো গাইস, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ঢাকার প্রাণকেন্দ্র কুড়িল বিশ্ব রোড থেকে রিকশা, সিএনজি, অটোতে অথবা বিআরটিসি ও রিকশা যোগে চলে যেতে পারেন জলশিরি আবাসন প্রকল্পে, যেখানে জলশিরি সেন্ট্রাল পার্কটি অবস্থিত। আমরা অবশ্য বসুন্ধরা 300 ফিট ওভারব্রিজ এর নিচ থেকে একটি অটো রিকশা 150 টাকায় ভাড়া করে উঠে পড়লাম জলশিরির উদ্দেশ্যে। ডানা মেলে ওড়া পাখির মতো মনে হচ্ছে আমরাও উড়ে চলছি। তিনশো ফিটের যে দিকে তাকাবেন সেদিকেই আপনি শান্তি অনুভব করবেন। প্রশস্ত রাস্তা, গাছের ফুলগুলি বাতাসে দুলছে। 300 ফিট মেন রোড থেকে জলশিরি আবাসনের রাস্তায় ঢুকতেই আপনি অবাক হয়ে যাবেন। এই জন্যই আগে এই রাস্তায় ঢুকতেই ধুলাবালি আর কোমরের ব্যায়াম হয়ে যেত। অনেক ভালো লাগার বিষয় এই যে এই রাস্তাগুলো আগের মতো নেই, এখন অনেক সুন্দর হয়েছে। পার্ক পর্যন্ত পৌঁছতে আপনাকে কোনো চোট পেতে হবে না। আমরা চলতে চলতে অবশেষে জলশিরি সেন্ট্রাল পার্কে পৌঁছে গেলাম। টিকিট কাউন্টারে প্রবেশ করতেই বাধার সম্মুখীন। মোবাইলের গিম্বল সহ পার্কটির ভিতরে প্রবেশ করতে দিবে না। আমরা খুবই হতাশ হলাম। অনেক বোঝানোর পরেও তারা গিম্বল সহ ভিতরে ঢোকার পারমিশন দিল না। অবশেষে গিম্বল ছাড়াই ভিতরে ঢুকে ভিডিও ধারণ করতে থাকলাম। প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি 230 টাকা, 3 বছরের নিচে শিশুদের জন্য ফ্রি, আর সেনাবাহিনীর সদস্যদের জন্য বিশেষ টিকিট মাত্র 20 টাকা। পার্কটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকলেও শুক্রবারে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। তবে সরকারি ছুটি ছাড়া প্রায় প্রতিদিন খোলা থাকে। জলশিরি সেন্ট্রাল পার্কটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় জলশিরি আবাসন প্রকল্পের অংশ হিসেবে পার্কটি নির্মিত হয়েছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর একটি পরিকল্পিত হাউজিং স্কিম। প্রকল্পটি পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশে 21 নম্বর সেক্টরে অবস্থিত এবং প্রায় 14.35 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক বিনোদনের সমন্বয় করা হয়েছে, যা পরিবেশপ্রেমী ও ভ্রমণপ্রেমীদের জন্য এক অসাধারণ উপভোগ্য স্থান। Build them up and let them go. If she wants you, she'll let you know.
বিশেষ আকর্ষণ সবুজ গোলকধাঁধা অসাধারণ। এটা জলসিঁড়ি ব্যতীত অন্য কোনো পার্কে দেখা যায় না। বাচ্চাদের মেধা বিকাশের সুন্দর একটি ব্যবস্থা। আমি নিজেও এর ভিতরে প্রবেশ করেছিলাম এবং সঠিক পথ খুঁজে এক্সিট হতে আমার অনেক সময় লেগেছিল। এর ঠিক মিডল পয়েন্টে রয়েছে সাপলুডু। বাড়তি আনন্দের সাথে এই গোলকধাঁধাটি হতে পারে আপনার শিশুর মেধা বিকাশের সহায়ক। এটি যেন সবুজের সুড়ঙ্গ রাস্তা। আপনারা চাইলে এখানে কিছু ফটো তুলতে পারেন। যেখানেই তাকাবেন সবুজ আর সবুজ। এই পার্কটির নাম জলসিঁড়ি না রেখে রাখা উচিত ছিল সবুজের দিগন্ত। পার্কটিতে পরিচ্ছন্ন কর্মীরা নিষ্ঠার সাথে তাদের কাজে নিয়োজিত রয়েছে। আধুনিক যন্ত্রের সাহায্যে ঘাসগুলি কেটে পরিবেশ পরিচ্ছন্ন করছে। এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে 12 বছরের বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা রয়েছে। এটি হলো স্পাইডার রোপ। 12 বছরের উপরে বাচ্চাদের ওঠা নিষেধ। এখানে রয়েছে জাম্প পুলিং। তবে প্রত্যেকটি রাইডে রেস্ট্রিকশন দেওয়া আছে যে কত বছরের বাচ্চারা উঠতে পারবে আর কারা উঠতে পারবে না। অবশ্যই আপনারা এটি খেয়াল করবেন, কারণ এটি হচ্ছে আর্মিদের দ্বারা পরিচালিত একটি পার্ক। স্লিপার স্লাইডার ছাড়াও নানা রকমের খেলনা রয়েছে। বড়দের জন্য রয়েছে সুন্দর কটেজ। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এখানে বসে বিশ্রাম নিতে পারবেন। পাথরের বুকে আছড়ে পড়া কৃত্রিম ঝর্ণা, ঠিক তার শেষ প্রান্তে রঙিন মাছের দল। দেখতে বেশ ভালোই লাগছিল আমাদের, তবে এই ঝর্ণা সবসময় ছাড়ে না। ঠিক এর পিছন দিকে রয়েছে বিশাল এক অডিটোরিয়াম স্টেজ। যারা এখানে স্কুল পিকনিক অথবা অফিসিয়াল ট্যুর দিতে চান তাদের জন্য আদর্শ স্থান। আপনারা চাইলেই আপনাদের
এখানে বসে মিটিং শেষ করে নিতে পারেন। She grew up with love everyone would expect. Had an army behind her, got it from the opposite sex. Friends told her she was beautiful, so she gathered up her confidence, decided to go out on her own. She met you at the peak of her confidence, but all you cared about was would she submit, drop everything and give her all to you. Well, what about what the girls want? What about self-destiny? Shouldn't even be an argument. Consider what's best for me. What সুন্দর এই কটেজটি লেকের মধ্যে অবস্থিত। এখানে বসলে আপনার ঘুম চলে আসবে। হিমশীতল ঠান্ডা বাতাস এই কটেজটি লেকের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। about what the girls want? What about self-destiny? Shouldn't even be an argument. Consider what's best for me. What's best for me? Consider what's best for me. What about what the girls want? What about self-destiny? Shouldn't even be an argument. Consider what's best for me. Precious girls. এখানে তাদের সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টের পরিবেশ যতটা ভালো তার চেয়ে বেশি খারাপ তাদের খাবারের মান। মেনুতে যে খাবার দেওয়া আছে আপনি অর্ডার করতে চাইলে তার 50% খাবার পাবেন না। যাও পাবেন তার মান একেবারেই 10-এ 5 দেওয়াই কষ্টসাধ্য। Turn into women who sometimes need to turn to you. Build them up and let them go. If she wants you, she'll let you know. You don't need to take control. Little girls in time grow old. Too much force will make her cold. Precious girls turn into women who sometimes need to turn to you. তবে তাদের আউটডোর এত সুন্দর আপনি এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবেন। Build them up and let them এখানে রয়েছে 2 আসন বিশিষ্ট প্যাডেল বোর্ড যা আধা ঘন্টার জন্য জনপ্রতি ভাড়া 100 টাকা। go. If she wants you, she'll let you know. স্পিড বোটে 30 মিনিটের জন্য ভাড়া পড়বে 500 টাকা। তবে এই ভাড়ায় 10 থেকে 12 জন একসাথে ভ্রমণ করতে পারবেন। You don't need to take control. Little girls in time grow old. Too much force will make her cold. Ooh, she grew up with love everyone would expect. Had an army behind her, got it from the opposite sex. Friends told her she was beautiful, so she gathered up her confidence, decided to go out on her own. She met you at the peak of her confidence, but all you cared about was would she submit. এই জায়গাটি বেশ সুন্দর। পাশে সারি সারি বকুল গাছ, তার একটু পাশে রয়েছে মহিলা ও পুরুষদের নামাজের স্থান। প্রবাহিকা ছোট্ট একটি শপিং মল যেখানে গ্রামীণ মানুষের হাতের কারুকার্যে তৈরি বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। এর ভিতরে ভিডিও ধারণ করা নিষেধ, এই জন্য ভিতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না। Drop everything and give her all to you. Well, what about what the girls want? What about self-destiny? Shouldn't even be an argument. Consider what's best for me. What about what the girls want? What about self-destiny? Shouldn't even be an argument. এখানে একটি ইনডোর গেমিং জোন রয়েছে।
বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার ষোলক বেলার কাজলা দিদি কই। এ যেন যতীন্দ্রমোহন বাগচির কবিতার বাঁশবাগান। Consider what's best for me. অপরূপ সৌন্দর্যে সজ্জিত এই স্থানটি হতে পারে আপনার পরবর্তী ভ্রমণের ১ নম্বর অপশন। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আসতে পারেন। What about what the girls want? What about self-destiny? Shouldn't even be an argument. Consider what's best for me. এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আমি তানভীর সোহেল। আল্লাহ হাফেজ।